যায় দেখেন হিরোশিমার মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি ফেলাইছিল, একটা বোমা ফেলাইছিল, আজ পর্যন্ত কোনো গাছও উঠে না ওই জায়গায়, 100 বছর পার হয়ে গেছে। তাহলে মনে করেন ওই রকম পাওয়ারফুল রোদের সামনে যখন দাঁড়াবেন, কারো আমলের কারণে হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো মাথা পরিমাণ গাম হয়ে যাবে, সাঁতার কাটতে থাকবে। এই জায়গার মধ্যে কিছু মানুষকে আল্লাহ তাআলা বাঁচায়া আরশের তলায় ছায়া প্রদান করবে। থাকতে চানের মধ্যে, জোরে কথা কন না কে, থাকতে চানের মধ্যে আল্লাহ থাকার তৌফিক দান করুন। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক। 1 নাম্বার কে? ন্যায় পরায়ণ শাসক। আল ইমামুল আদিল, ইমামে আদিল মানে কি? আমরা ইমাম বুঝি, আসলে ওই ইমামই। কেন? চেয়ারম্যান সাহেব যদি নামাজ পড়ানোর উপযুক্ত হয়ে যায়, চেয়ারম্যান সাহেব যদি নামাজ পড়াইতে পারেন, তাহলে চেয়ারম্যান মেম্বারে বসে যেই কথা বলতে পারবেন, আমার মতো সাধারণ হুজুর কথা বলতে 10 বার কাব্য। চেয়ারম্যান যদি ঈদের নামাজ পড়াইতে পারে, চেয়ারম্যান যদি জানাজার নামাজ পড়াইতে পারে, চেয়ারম্যান যদি এই জায়গায় বসে বক্তব্য দেয়, তাহলে বক্তব্যের গরম হবে ভিন্ন আর আমার সুর হবে ভিন্ন। কেন? বক্তব্য দিয়ে যাইতে পারবো কিনা এটা আমি ভয় পাবো, কিন্তু চেয়ারম্যান বক্তব্য দেওয়ার সময় এমন ভাবে বক্তব্য দিবে, আমার ইউনিয়নে কোনো গান চলবে না, বাজনা চলবে না, নাচ চলবে না, জুয়া চলবে না। চেয়ারম্যানের সুর হবে ভিন্ন আর আমাদের সুর কি ভিন্ন। এই জন্য চেয়ারম্যান হইতে হবে কেমন? দিনদার। মেম্বার হইতে হবে কেমন? দিনদার। এমপি হইতে হবে কেমন? দিনদার। মন্ত্রী হইতে হবে কেমন? দিনদার। প্রধানমন্ত্রী হইতে হবে কেমন? দিনদার। আমরা তো এগুলা চাই না, এই জন্য উনারাও হয় না, আমরাও চাই না, ওনারাও হয় না। আমাদের চাওয়ার মধ্যে গলত। কেন গলত? আমরা তো শুরুতেই বুটগুলা কি দিয়ে কিনে নেই? 2টা সাবান আর 1 প্যাকেট বিড়ি দিয়ে কিনে ফেলাই। 2টা সাবান আর 1 প্যাকেট বিড়ি দিয়ে কি করে ফেলাই? বিক্রি করে ফেলাই। তো ওই তো আমারে গানের আসরে নাচাবই, সে তো আমারে জুয়া খেলাবই, সে তো আমারে সুদের কারবারি করাবই, সে তো আমারে বিভিন্ন প্রকার অপকর্ম ডাকবে, কারণ আমার ইমান আমি 1 প্যাকেট বিড়ির বিনিময়ে বিক্রি করে দিচ্ছি। হয় না এরকম? আমগর ওইদিকে হয়, এইদিকে মনে হয় না। নাকি রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন আপনারা? তাহলে শুনেন, ইমাম যদি একজন রাষ্ট্রীয় ব্যক্তি হতো, নিয়ম কি? জুমার নামাজের জন্য শর্ত কি? জুমার নামাজের জন্য শর্ত হলো শহর হইতে হবে, 2 নাম্বার হলো রাজা হইতে হবে, বাদশা হইতে হবে, অথবা বাদশার প্রতিনিধি হইতে হবে। আপনারা বই খুলেন,